সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের তালের বড়া। এখন কিন্তু তালের সিজন চলছে, আর এই তালের সিজনে তালের বড়া খাবো না তা কিন্তু হতেই পারে না। সুস্বাদু এই তালের বড়াটা তৈরি করে নেওয়া খুবই সহজ, তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি বাটিতে নিয়ে নিচ্ছি ঘন তালের রস, মেজারমেন্ট কাপের 1 কাপ। চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ। আমি একদম ভরে ভরেই নিয়েছি, তবে মিষ্টিটা যার যার পছন্দ মতো আরও একটু বাড়িয়ে বা আরও একটু কমিয়েও নিতে পারেন, বাট আমি যে মেজারমেন্টে নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট আছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, কারণ মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টিটাতে ব্যালেন্স চলে আসে, খেতেও ভালো লাগে। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো। চেষ্টা করবেন অবশ্যই গুঁড়ো দুধটা দিতে, তাহলে কিন্তু এই তালের বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। এবার সবকিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, আর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে যাতে করে চিনির দানাগুলো গলে যায়। দিয়ে দিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপে 1.5 কাপ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভেজা চালের গুঁড়িটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, এতে করে তালের বড়াটা খুব সফট হবে, উপর থেকে ক্রিস্পি হবে আর ভেতরে বেশ জুসি হবে। তা না হলে দেখা যায় যে তালের বড়াটা বেশ শক্ত টাইপ হয়ে যায় আর খেতে ভালো লাগে না। মেখে নেওয়ার সুবিধার্থে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখবেন যে এটা বেশ ঘন মনে হচ্ছে, কারণ আমার যে তালের রসটা ছিল সেটা বেশ ঘন ছিল, তাই এই ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে। যদি তালের রসটা পাতলা হতো তাহলে কিন্তু এক্সট্রা পানির প্রয়োজন হতো না। তো এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মেখে নিচ্ছি। তো পানি দেওয়ার পর আবার খুব ভালোভাবে সবকিছু মেখে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এখন এই ব্যাটারটা কেমন হয়েছে। আর এটাকে যখন আমি রেস্টে রাখবো, অর্থাৎ আমি প্রায় 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। যদি ভেজা চালের গুঁড়ি হয় সেক্ষেত্রে 10 মিনিটই যথেষ্ট। তো রেস্টে রাখার পর কিন্তু এটা অনেকটাই পানি শুষে নিয়ে টাইট হয়ে যাবে, অর্থাৎ আরও একটু ঘন হয়ে যাবে। তো আমি 30 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, আর এ পর্যায়ে কিন্তু আমার এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। সেই জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার সাবধানে আমি তালের বড়াগুলো রেডি করে নিব। স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। অল্প অল্প মিশ্রণ জাস্ট দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। আমি এভাবে সবগুলো তালের বড়া দিয়েছি। তো আমি প্রথম ব্যাচে বেশ কিছু তালের বড়া দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু কালার চলে আসছে। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে, চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে। তা আমি কিছুটা সময় ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। যখন আমরা ভেজে তুলে নিব তখন কিন্তু তালের বড়ার কালারটা আরো একটু ডিপ হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি তালের বড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু তেল ঝরিয়ে নিতে হবে। এভাবে এক এক ব্যাচে তালের বড়াগুলো ভেজে নিতে হবে। এক এক ব্যাচ হতে আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো লেগেছে, আপনাদের হয়তো আর একটু কম বা বেশি সময়ও লাগতে পারে। তো ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। আমার সবগুলো তালের বড়াই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, আর এটা খেতে সত্যি খুব মজার হয়েছিল। আর স্পেশালি গুঁড়ো দুধের কারণে কিন্তু তালের বড়ার টেস্টটা দারুণ হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল।